নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 21 থেকে 25 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 21 নম্বর পৃষ্ঠায় দেখো কি অঙ্ক আছে। 21 নম্বর পৃষ্ঠায় আছে ক্যালেন্ডার তৈরি করি। দেখো প্রথমেই একটা 2014 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার আছে। সেখানে কি বলেছে, 14 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার, এখানে যেগুলো ছুটির দিন সেগুলোতে লাল দাগ দিই। তাহলে আমরা জানি রবিবারগুলো ছুটি হয়, তাহলে 5, 12, 19, 26 এগুলোতে লাল দাগ দেবে। আর কি জানি জানুয়ারি মাসের 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি ছুটির দিন হয়, তাহলে ওগুলোতেও লাল দাগ দেবে। পরে কি আছে, ফেব্রুয়ারি আর এপ্রিল মাসের ক্যালেন্ডার তৈরি করতে বলেছে এবং ছুটির দিনে লাল দাগ দিতে বলেছে। আচ্ছা, এগুলো তোমাদের নিজেদের কাজ রইল, এগুলো তোমরা নিজেরা করবে। আর যদি না পারো তখন কমেন্টে জানাবে, আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। এরপরে কি আছে, এরপরেরগুলো আমি খাতায় করে দিয়েছি, দেখে নাও। যেসব মাসের দিন সংখ্যা 31 দিন হয় সেগুলি কি কি? জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। যেসব মাসের দিন সংখ্যা 30 হয় সেগুলি এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। যে বছর লিপ ইয়ার সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? 29। আমরা জানি লিপ ইয়ার বছরগুলোয় 366 দিনে বছর হয়, আর ফেব্রুয়ারি মাসে 28 দিনের পরিবর্তে 29 দিন হয়। আর যে বছর লিপ ইয়ার হয় না, ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 দিন হয়। তাই ফেব্রুয়ারির দিন সংখ্যা 28 বা 29। লিপ ইয়ার সালগুলি দেখো, 2008টা দেয়া আছে, তারপর আমরা জানি 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়। তাহলে 8-এর পর কী হবে? 12, 16, 20, 24, 28। আচ্ছা, লিপ ইয়ার 9 সালগুলি 2009, 10, 11, 13। 22 নম্বর পৃষ্ঠায় আমরা চলে এসেছি। বার্ষিক ক্রিয়া প্রস্তুতি। দেখো কি আছে এখানে। প্রথমেই আছে এক সপ্তাহ বলতে ক্যালেন্ডার থেকে বারগুলো লিখতে বলেছে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, মানে কদিন হলো? 7 দিন। মানে 2 সপ্তাহ মানে কত দিন তাহলে হবে? কিভাবে বার করব? 7 গুণ 2 সমান 14 দিন। এখানে 2 সপ্তাহ লাইন দিয়ে লিখেছে। প্রথম সপ্তাহটা শুরু হয়েছে 7 তারিখ মঙ্গলবার থেকে, শেষ হয়েছে 13 তারিখ সোমবার। দ্বিতীয় সপ্তাহ শুরু হয়েছে মঙ্গলবার 14 তারিখ থেকে, সোমবার 20 তারিখ শেষ হয়েছে। এবার দেখো 3 সপ্তাহ সমান কত দিন? 7 গুণিত 3 হলে 21 দিন আসছে, তাহলে 21 দিন 3 সপ্তাহ। 2 সপ্তাহ 3 দিন মানে কদিন হচ্ছে? কিভাবে বার করব? 2 সপ্তাহকে 2কে 7 দিয়ে গুণ করব, দিয়ে 3 যোগ করব, তাহলে হচ্ছে কত? 17 দিন। এবার 42 দিন মানে ক সপ্তাহ বের করতে বলেছে। কিভাবে বের করতে হবে? 42কে 7 দিয়ে ভাগ করতে হবে, আসছে কত? 6 সপ্তাহ। এবার আমরা নিজে করিতে চলে যাব। 3 সপ্তাহ 4 দিন সমান কদিন? কিভাবে বার করব? 7 গুণ 3 যোগ 4, তাহলে কত হচ্ছে? 7 3 21, আর 4 যোগ করলে হয় 25। 4 সপ্তাহ 2 দিন। কিভাবে বের করব? 7 যোগ 4 গুণ 4 যোগ 2, 7 4 কত হচ্ছে? 28, যোগ 2 হলে 30। পরে আছে 35 দিন সমান ক সপ্তাহ? আমরা আগেই দেখেছি দিনটাকে 7 দিয়ে ভাগ করলেই ক সপ্তাহ বেরিয়ে যাবে, 5 সপ্তাহ। কি বলেছে? 11 সালের ফেব্রুয়ারি মাসের কটি সপ্তাহ? আমরা জানি 28 দিনে ফেব্রুয়ারি মাস, লিপ ইয়ার হলে 29, 11 সালটা লিপ ইয়ার নয়, তাই কত দিনে হবে? 28কে 7 দিয়ে ভাগ করলে কত পাই? 4, তাহলে 4 সপ্তাহ। এক বছরে কতগুলি সপ্তাহ থাকে? এক বছরে 52টি সপ্তাহ থাকে। এবার আমরা 23 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। কি আছে? লালির কুকুরের ছানাদের দেখি। কুকুরের ছানাদের দেখো ছবি দেওয়া আছে, কুকুরের ছানাদের ছবি দেওয়া আছে। এবার অঙ্কটা পড়ি।
লালি আমার বন্ধু। লালিদের গোয়াল ঘরের পাশে দুটি কুকুরের থাকার ঘর। প্রতিটি কুকুরের একটি করে ছানা আছে। কুকুরের সাদা রঙের ছানার বয়স 5 মাস 21 দিন। কালো রঙের ছানার বয়স 8 মাস 18 দিন, 4 মাস 18 দিন। এবার কি বলেছে? বলেছে কোন কুকুরের ছানা কত বড় লিখি। তাহলে কত বড় লিখি কি করতে হবে? বিয়োগ করতে হবে বয়সগুলো। নিচে নিচে বিয়োগ করো। 18কে 21 দিয়ে বিয়োগ করলে দিনের সাথে দিন বিয়োগ করব, মাসের সাথে মাস। 18 থেকে 21 কত হচ্ছে? 3। আর 4 থেকে 1 বিয়োগ করলে হয় 1। তাহলে সাদা কুকুরের ছানা 1 মাস 3 দিনের বড়। এবার কি বলেছে? 5 মাস 21 দিন সমান কত দিন? কিভাবে বার করব? আমরা জানি 1 মাস সমান 30 দিন। আর 5 মাস সমান কিভাবে বের করব? 30 গুণিত 5। তাহলে 30 গুণিত 5 করলে হয় 150। তার সঙ্গে যোগ করব 21 দিন। 150 দিন তার সঙ্গে 21 দিন যোগ করলে হয় 171 দিন। 4 মাস 18 দিন সমান কত দিন হবে? কিভাবে বের করব? আগে মাসটাকে দিনে নিয়ে চলে আসতে হবে। দিনে আনতে গেলে 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 120 যোগ আবার 18 দিন, তাহলে হচ্ছে 138 দিন। দুটি কুকুরছানার মোট বয়স বার করতে বলেছে। তাহলে আমরা কি পেলাম? দুটি কুকুরছানার একটির বয়স 5 মাস 21 দিন, একটির বয়স 4 মাস 18 দিন। মোট করতে বলেছে, মানে যোগ করব। 18 আর 21 যোগ করলে হয় 39, আর 4 আর 5 যোগ করলে হয় 9। এবার কি আছে দেখো, 39 দিন। আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে এটাকে ভেঙে নেব। 30 যোগ 9 দিয়ে একটা 30 দিনটা এদিকে চলে আসবে মাসে, 1 মাস এখানে যোগ হয়ে যাবে। তাহলে 9 আর 1 যোগ হয়ে গেল, 1 মাসটা মাসের ঘরে চলে এলো। তাহলে থাকছে কত? 10 মাস 9 দিন। এবার আমরা চলে এসেছি 24 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলিতে। কত সময় লাগে দেখি। আচ্ছা, একের অঙ্ক কি আছে? রত্না প্রজাতন্ত্র দিবসের দিন মাফলার বোনা শুরু করেছিল। 15ই ফেব্রুয়ারি তার মাফলার বোনা শেষ হয়েছিল। ক্যালেন্ডার দেখে মাফলার বুনতে রত্নার কতদিন সময় লাগলো দেখি। দেখো অঙ্কটা দেখো। প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি কদিন হচ্ছে? 6 দিন। আর এবার ফেব্রুয়ারি মাসে হিসেব করব। 15ই ফেব্রুয়ারি শেষ হয়েছিল, তাহলে 15 দিন। তাহলে মোট যোগ করলে হয় 21 দিন। 21 দিন সমান ক সপ্তাহ? 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে আসে 3 সপ্তাহ। 2-এ কি আছে? রীতাদের 23শে মে গ্রীষ্মের ছুটি শুরু হয়। 9 জুন পর্যন্ত ছুটি চলে। তাহলে কতদিন ছুটি চলে? 23শে মে থেকে 31শে মে পর্যন্ত কদিন হচ্ছে? 9 দিন। আর 9 জুন পর্যন্ত হচ্ছে 9 দিন। মোট যোগ করলে হয় 18 দিন। 18কে 7 দিয়ে ভাগ করব। কদিন হচ্ছে? 7 দিয়ে ভাগ করলে দেখো 7 2 14 আর 4 ভাগশেষ থেকে যায়। তাহলে 2 সপ্তাহ 4 দিন। 3-এর দাগে কি আছে? স্বাধীনতা দিবসের দিন বাবা মুর্শিদাবাদ বদলি হয়ে চলে গেলেন। 26শে সেপ্টেম্বর আমাদের ওখানে নিয়ে গেলেন। তাহলে কদিন বাবার ওখানে কদিন পরে গেলাম। 15ই আগস্ট স্বাধীনতা দিবস হয়। 15ই আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত 17 দিন। আর 26শে সেপ্টেম্বর পর্যন্ত 26 দিন। মোট যোগ করলে হয় 43 দিন। 43কে 7 দিয়ে ভাগ করলে দেখো 7 6 42 আর 1 ভাগশেষ, তাহলে 6 সপ্তাহ 1 দিন। 4-এর দাগে কি আছে? মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন স্কুল বাড়ি রং করার কাজ শুরু হয়। 4ই নভেম্বর রং করা শেষ হয়। কতদিন সময় লাগে? এটা দিন বের করতে বলেছে। কতদিন সময় লাগে? 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিন, আর 31শে অক্টোবর পর্যন্ত 30 দিন। আর 4ই নভেম্বর 4 দিন, তাহলে হচ্ছে 34 দিন। তাহলে কতদিন সময় লাগছে? 34 দিন সময় লাগছে।
5-এর অঙ্কগুলো দেখে নিই। ক্যালেন্ডার থেকে কতদিন পেলাম গুনি। দেখে নাও কয়ের অঙ্কটা কি আছে। জুলাই থেকে 2রা জুলাই থেকে 31শে জুলাই কি হচ্ছে 30 দিন। আচ্ছা, তারপর 1 আগস্ট থেকে 7ই আগস্ট কদিন হচ্ছে 7 দিন, কিন্তু ব্র্যাকেটে বলে দিয়েছিল অঙ্কটার ব্র্যাকেটে যে 7ই আগস্টটা বাদ দিয়ে, তাহলে হচ্ছে 6 দিন। দুটো যোগ করলে হয় 36 দিন। শুধু আমাদেরকে দিন হিসাব করতে বলেছে, সপ্তাহ বের করতে বলেনি এখানে। ক্ষয়ের দাগে চলে যায়। 13ই মে থেকে 31শে মে পর্যন্ত হচ্ছে 19 দিন, আর জুন 21শে জুন পর্যন্ত বলেছে। 21শে জুনটা নিয়ে ধরতে বলেছে। 21শে জুনটা নিয়ে হলে 21 দিন, তাহলে হচ্ছে কত 40 দিন। তাহলে 8ই মার্চ গয়েরটা বলেছে 8ই মার্চ, 8ই মার্চ থেকে 2রা এপ্রিল বলেছে। 8ই মার্চ থেকে 31শে মার্চ হচ্ছে 24 দিন, আর 2রা এপ্রিল আর 2 দিন, তাহলে হচ্ছে কত 26 দিন। ঘয়েরটা কি বলেছে 23শে জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি। 23শে জানুয়ারিটা বাদ দিতে বলেছে, তাহলে থাকছে কত 8 দিন। জানুয়ারি মাসে 8 দিন থাকছে, আর ফেব্রুয়ারি মাসে হচ্ছে 7ই ফেব্রুয়ারি মানে 7 দিন, যোগ করলে হচ্ছে 15 দিন। আর ওয়ারটা কি বলেছে দেখো 12 সালের 23শে জানুয়ারি থেকে মার্চ 1 মার্চ পর্যন্ত। 12 সালের 23শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি হচ্ছে 9 দিন। এবার 12 সাল ছিল লিপ ইয়ার, তাই ফেব্রুয়ারি মাসটা আমরা ধরবো 19 দিন। 1 মার্চ বাদ দিয়ে হয় 38 দিন। এবার আমরা চলে এসেছি 25 নম্বর পৃষ্ঠায়। 6-এর দাগের অঙ্ক কি আছে দেখে নিই। আমার মাস্তুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়। আবার আমার বোন আমার থেকে 1 বছর 6 মাসের ছোট। আমার বয়স 9 বছর 5 মাস। তাহলে হিসাব করতে হবে মাস্তুতো দিদির বয়স কত আর বোনের বয়স কত বের করতে হবে। মাস্তুতো দিদি যেহেতু 3 বছর 7 মাসের বড়, তাহলে আমার বয়সের সাথে মাস্তুতো দিদির বয়স যোগ করলে এসে যাবে মাস্তুতো দিদির বয়স। তাহলে বছরের নিচে বছর লিখব, মাসের নিচে মাস লিখব, লিখে যোগ করব। 9 বছর 5 মাস, 3 বছর 7 মাস। যোগ করলে এখানে হচ্ছে মাস আর মাসের 5 আর সাথে যোগ করলে হবে 12, আর এখানে বছর 9 আর 3 যোগ করলে হচ্ছে 12। এখানে দেখো 12 মাস, আমরা জানি 12 মাস সমান 1 বছর, তাহলে এই 1 বছরটা 12-র সঙ্গে যোগ হয়ে হচ্ছে 13 বছর, কোনো মাস থাকছে না। তারপর বলেছে বোন 1 বছর 6 মাসের ছোট। তাহলে কি করতে হবে, আমার বয়সের সঙ্গে বিয়োগ করতে হবে, তাহলেই তার বয়সটা চলে আসবে। এবার মাসের নিচে মাস লিখে বছরের নিচে বছর লিখে বিয়োগ করব। এখানে দেখো নিচে আছে 6 মাস, উপরে আছে 5 মাস। 5টা ছোট, বিয়োগ করা যাবে না, তাই আমরা এখানে বছর থেকে 1 বছর কেটে নেব। কেটে নিয়ে এখানে আমরা 1 বছর লিখতে পারবো না, আমরা এখানে মাস হিসাবে লিখতে হবে। 1 বছর সমান 12 মাস, তাই আমরা এখানে 12 মাস 12 যোগ 5 করব। 12 যোগ 5 মানে 17। 17-র সঙ্গে এবার 6টা বিয়োগ করব, তাহলে হচ্ছে 11। আর এখানে 1-এর সঙ্গে 8 বিয়োগ করব, তাহলে আসছে 7। তাহলে হচ্ছে 7 বছর 11 মাস বোনের বয়স। এবার বলেছে 3 জনের মোট বয়স, তাহলে 3 জনের বয়স যোগ করতে হবে। প্রথমে আছে আমার বয়স 9 বছর 5 মাস, মাস্তুতো দিদির বয়স 13 বছর 0 মাস, বোনের বয়স 7 বছর 11 মাস। তাহলে যোগ করলে হচ্ছে 29 বছর 16 মাস। 16 মাসটাকে আমরা ভেঙে নেব 12 যোগ 4, তাহলে 12 মাসটা 1 বছর চলে যাবে ওখানে বছরের সঙ্গে যোগ হয়ে যাবে 30 বছর 4 মাস। এবার আমরা 7-এর দাগের অঙ্কে চলে যাব।
কি আছে, আমার বন্ধু তমালের মাসতুতো দাদার বয়স 11 বছর 7 মাস। তমাল দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট। আবার তমালের বোন তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। হিসেব করে তমাল ও তমালের বোনের বয়স কত হতে পারে দেখি। খাতায় অঙ্কটা করেছি, দেখে নাও। তমালের মাসতুতো দাদার বয়স 11 বছর 7 মাস আর তমালের থেকে ছোট 1 বছর 9 মাসের। তাহলে বিয়োগ করব। এখানেও একই পদ্ধতিতে 7টা ছোট, তাই বছর থেকে 1 বছর আমরা ধার করব, দিয়ে হবে 12 মাস। 12 + 7 তাহলে কত হচ্ছে 19 মাস। আর যেহেতু 1 বছর কেটে নিয়েছি তাই এখানে 10 বছর, 11টা হয়ে গেল 10 বছর। এবার 19-এর থেকে 9 বিয়োগ করে হয়েছে 10 আর এখানে হয়েছে 9 বছর। তমালের বয়স বেরিয়ে গেল 9 বছর 10 মাস। এবার তমালের বয়স 9 বছর 10 মাস আর তমালের বোন তার থেকে ছোট 2 বছর 6 মাসের। এটাও বিয়োগ করে নেব। 6 মাস থেকে 10 মাস বিয়োগ করলে থাকে 4 মাস আর 2 থেকে 9 বিয়োগ করলে হয় 7 বছর। তাহলে তমালের বোনের বয়স 7 বছর 4 মাস। এবার 8-এর অঙ্কে কি আছে দেখে নাও। সানিয়া, সুপ্তি ও দেবেশ 3 জনের খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, আবার দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট। সুপ্তির বয়স 10 বছর 5 মাস। সানিয়া ও দেবেশের বয়স হিসাব করি। দেখো, সুপ্তির বয়স 10 বছর 5 মাস, তার থেকে সানিয়া 8 মাসের বড়। তাহলে এটা কি করব, যোগ করব। 8 আর 5 মাস যোগ করলে হয় 13 মাস। এখানে 13 মাস থেকে আমরা 12 মাসটা নিয়ে বছরের সঙ্গে যোগ করব। তাহলে 10-এর সঙ্গে 1 বছর যোগ হলে হয় 11 বছর 1 মাস। সানিয়ার বয়স বেরোলো 11 বছর 1 মাস। সুপ্তির বয়স 9 বছর 10 বছর 5 মাস আর দেবেশ ছোট 6 মাসের। তাহলে একই পদ্ধতিতে আমরা বিয়োগটা করে নেব। 10 থেকে 1 বছর ধার করে মাসের সঙ্গে 12 মাস যোগ করব, হচ্ছে কত 17 মাস। তার থেকে 6 বিয়োগ করব, হচ্ছে কত 11 মাস। আর এখানে 9 বছর। তাহলে দেবশের বয়স 9 বছর 11 মাস। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।